টানা কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। নদীর ভাঙন এসে পৌঁছেছে বাসিন্দা নূরজাহান বিবির বসতঘরের একেবারে দোরগোড়ায়। যে কোনো মুহূর্তে বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে পরিবারটির। নূরজাহান বিবির অভিযোগ, তাঁর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। তিনি নিজেও হৃদরোগী। ছেলেদের সীমিত আয়ে কোনো রকমে সংসার চলে। নতুন জায়গা কিনে বাড়ি করার মতো সামর্থ্য তাঁদের নেই। তাই প্রশাসনের কাছে দ্রুত অস্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। আমার নাম নুরনাহার বিবি, স্বামীর নাম অভিজ মিয়া। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ৮ নম্বর ওয়ার্ড। এই পিছনে জায়গাটা কি আপনার? আমার কোন অবস্থাতে আছেন আপনারা? আমি অনকার যে অবস্থাতে আছি, আমার এখান দিয়ে ভাঙে আর আগে খেলু ভাই তারা দেখাইছি, আইরে চাই গেছে, কইছে এটা ঘুরে দিব। আচ্ছা আচ্ছা। ঘুরে দিছে না, এবার অনকা তো ভাঙতে আছে, আমার যেমন রাস্তা নাই বলে এই জায়গাটা যাই আমি মাথা গুজাম। ঘরও আমার স্বামীও অসুস্থ, ছেলেও একটা বাইরে গেছিল, একসাথে লকডাউনের বেজালে আইয়া ফসে ১ লাখ টাকা টিকিট কাটি অনকা বাড়িতে আইব, বেকার কোনো রাস্তা নাই। উনকি গাঙ্গে ভাঙ্গে নিতেছে? গাঙ্গে ভাঙ্গা নিতে আছে অনকা। আমার আর একটা ভাঙ্গা দিলে আমার বাথরুম উফরে যাবো, আমার বিল্ডিং ঘরটা উফরে যাবো। বিল্ডিং ঘরটা আমার সরকারে দিছে। অনকা মন্দা আমি বাংলা যাই আদে এখানে আশ্রয় লই, আমার এই রাস্তাটাও নাই। অনকা আমি সরকারের কাছে এটা আমার আবৃত্তি, যেমন আমার এই জায়গাটা কদূর পরিবর্তন করে দিব, কদূর এই জায়গাটা ফুরে দিব, আমার বাড়ির যেমন থাকি আমার এই। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙন রোধে বোল্ডার ফেলার কাজের টেন্ডার সম্পন্ন হলেও বর্ষা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ী কাজ শুরু করা সম্ভব নয়। ফলে ততদিনের মধ্যে বসতভিটে টিকিয়ে রাখা নিয়েই চরম অনিশ্চয়তায় রয়েছেন নূরজাহান বিবির পরিবার। এখন প্রশাসন কত দ্রুত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।